কম মজুরি সহ আরও বেশ কিছু সমস্যার বিরুদ্ধে ফ্রান্স জুড়ে চলছে কৃষক বিক্ষোভ। রাস্তায় সবজি ছিটিয়ে ও সরাসরি ট্রাক্টর দিয়ে ফ্রান্স অবরোধ করে রেখেছে কৃষকরা। এই কর্মসূচিকে তারা বলছেন প্যারিস অবরোধ। এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে যোগ দিয়েছেন জার্মানি ও বেলজিয়ামের কৃষকরাও। তারাও সেখানে ট্রাক্টর দিয়ে প্রধান সড়ক অবরোধ করে রেখেছে। এতে করে পুরো ইউরোপ জুড়েই ভেঙে পড়েছে সংযোগ ব্যবস্থা। কৃষকদের অভিযোগ, সরকার প্রতিবেশী দেশ থেকে কম দামে সবজি আমদানি করছে। এতে হুমকিতে পড়েছে দেশটির কৃষি ব্যবস্থা। তারা বলছেন বিদেশ থেকে কম দামে সবজি এনে তাদেরকে অন্যায় প্রতিযোগিতার মুখে ঠেলে দেওয়া হচ্ছে এবং আমলাতন্ত্র তাদের উপর অনেক বেশি অবহেলা করছে। সস্তায় আমদানি, আমলাতন্ত্রের জটিলতা, কৃষিযন্ত্রের দাম বৃদ্ধির ফলে রাস্তায় নেমেছে ফ্রান্সের কৃষকরা। তাই দেশটির সরকারের কাছে 100টি দাবি তুলে ধরেছে বিক্ষোভকারীরা। ফ্রান্সের কৃষকদের শক্তিশালী সংগঠন FNSE এর দাবি, কৃষকদের ট্রাক্টর ও গাড়ির ক্ষেত্রে ডিজেলের দাম ছাড় দিতে হবে। অবিলম্বে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া কৃষি ভর্তুকি তাদের হাতে তুলে দিতে হবে। বীমার অর্থ দেওয়ার গ্যারান্টি দিতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে কোনো ক্ষতি হলে তা পূরণ করতে হবে। এই খবর নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম BBC ও আল জাজিরা। সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে এই কৃষক আন্দোলন। সংবাদ মাধ্যম বলছে, গত কয়েকদিন আগে দেশটির দক্ষিণ ও পশ্চিম প্রান্ত থেকে এ আন্দোলন শুরু হয়েছে। কিছুদিন আগেই জার্মানির কৃষকরাও একই দাবিতে বিক্ষোভ করেছেন। ফ্রান্সের এই কৃষি বিক্ষোভের মোকাবেলা করা এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে নতুন প্রধানমন্ত্রীকে মাত্র 2 সপ্তাহ আগে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রো আশা করছেন তার প্রশাসন খুব শীঘ্রই এই সমস্যা কাটিয়ে উঠবে। ইউরোপীয় পার্লামেন্টারি নির্বাচন দরজায় করা নাড়ছে। এ অবস্থায় কৃষক বিক্ষোভ নিয়ে বেশ চিন্তায় আছেন ম্যাক্রো। অতি দক্ষিণপন্থী নেতা লে পেনের অভিযোগ, এ সরকার ইউরোপীয় ইউনিয়নের কৃষক বিরোধী নিয়ম সমর্থন করছে, আর এই নিয়মগুলোই ইউনিয়নভুক্ত দেশগুলোকে অনুসরণ করতে হয়। তিনি আরো বলেন, ম্যাক্রো কৃষকদের কাঁধে হাত রেখে কথা বলেন, তারপর ছুরি দিয়ে তাদের পিঠে আঘাত করেন। এতে মনে হচ্ছে কৃষকরাই এই সরকারের সবচেয়ে বড় শত্রু। কৃষক ইউনিয়নের এক নেত্রী জানিয়েছেন, মানুষকে ভালো খাবার খেতে হলে উপযুক্ত দাম দিতে হবে। এদিকে চাষ করে কৃষকরা নিজের চাহিদা মেটাতে পারছেন না, তাই তারা হতাশ হয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছেন। আরিফিন ফরহাদ, নবীন নিউজ, ঢাকা।